বর্তমানে আমাদের দেশে একটা জিনিসের ঝাঁজ খুব বেশি বেড়ে গেছে। বলতে পারেন কোনটা? দেখতে লাল, যখন আপনি কাটতে যাবেন চোখের মধ্যে পানি আসে না নাই? কাটতে গেলেও ঝাঁজ, আর এখন কিনতে গেলেও কত দাঁড়াইছে আজকের মার্কেটে? 200, 250, 200 থেকে অতিক্রম করে 220, 250 যাই হয়েছে। পেঁয়াজের বাজারে কিন্তু মন্দ। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর এই পেঁয়াজ সম্পর্কে কেন কথা বলছেন? কেননা ইসলাম এমন একটা কমপ্লিট কোড অফ লাইফ, এই ইসলামের মধ্যে বাজার সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা জুমার বর্ণনায় আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কার কথা? আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখনই তোমার সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনের মধ্যে ছড়িয়ে যাও। ফজরের পরে মসজিদে বসে আপনি সারাদিন ইবাদত করার কথা বলা হয় নাই, নামাজ শেষ হয়ে গিয়েছে, আপনি মাঠের মধ্যে চলে যান, চাষের কাজ করেন, কৃষি কাজ করেন। এই যে হালাল রুজি, হালাল খাবার তৈরি করছেন, এর মধ্যে আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ বললেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি আল্লাহর অনুগ্রহকে তালাশ করো। ওয়াযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো কাসীরা, বেশি বেশি। তাহলে আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাদেরকে আল্লাহ সব সময় সফল কাম করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি তাসবিহ করলেন, হজ করলেন, কামাইলেন, খাইলেন, কিন্তু আপনার কামাইটা হলো হারাম, 1 পয়সারও দাম হবে। সারা জীবন আপনি হারাম খাইলেন, দুর্নীতি করলেন, চুরি করলেন, ব্যবসার মধ্যে ভেজাল দিলেন, আপনার সেই রুজি, সেই ইনকাম, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো খাদ্যকে 40 দিন পর্যন্ত গুদামজাত করবে, মানুষকে কষ্ট সংকীর্ণের মধ্যে ফেলে দিবে, খাদ্যকে গুদামের মধ্যে আটকে রাখবে কয়দিন? জোরে বলেন। 40 দিন পর্যন্ত খাদ্যকে গুদামজাত করে মানুষকে কষ্টে ফেলে দিবে। ওই সমস্ত খাদ্য সে যদি দান করে দেয়, ওই সমস্ত খাদ্য আল্লাহর রাস্তায় যদি আটকানোর পরে দান করে দেয়, আমার আল্লাহর হাবিব বলছেন তার গুনাহ মাফ হওয়ার জন্য তারপরও যথেষ্ট হবে না। নাউজুবিল্লাহ। 40 দিন পর্যন্ত সিন্ডিকেট করে আপনি কোনো খাবার জমাইলেন, আটকায় ফেললেন, পেঁয়াজ, আলু, রসুন, যে কোনো জিনিস আপনি সিন্ডিকেট করলেন, গুদামজাত করলেন, দাম বৃদ্ধির আশায় রেখে দিলেন কয়দিন? জোরে বলেন কয়দিন? 40 দিন পর্যন্ত যেই ব্যক্তি আটকাবে, ওই সম্পদ সব যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, তারপরেও তার এই গুনাহ ওই দানের বদৌলতে যথেষ্ট হবে না। আর একটা হাদিসের বর্ণনায় আল্লাহর হাবিব বলেছেন, সম্পদকে 40 দিন পর্যন্ত যেই ব্যক্তি আটকায় ফেলবে, কোন ব্যবসায়িক পণ্যকে গুদামজাত করবে, আমার আল্লাহর জিম্মাদার থেকে ওই ব্যবসায়ী বের হয়ে যাবে। আবু দাউদের বর্ণনায় আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি সম্পদকে 40 দিন পর্যন্ত ব্যবসায়িক পণ্যকে, কোন শস্যকে, কোন খাবারকে, কোন বাজার দ্রব্য জিনিসকে 40 দিন পর্যন্ত গুদামজাত করে সিন্ডিকেট করে আটকায় ফেলবে, আমার আল্লাহ তার উপর দারিদ্রতাকে চাপিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে সিন্ডিকেট করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পেঁয়াজকে আটকায় ফেলছে। কথা বলেন ঠিক কিনা? দর বাড়ানোর জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য। এরকম নিকৃষ্ট কাজ যারা করে তাদের সঙ্গে হাদিস আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মতো নিকৃষ্ট আর কে হতে পারে? আমার আল্লাহ তার বান্দাদের সহজ করার জন্য দ্রব্যমূল্যের দাম যখন কমিয়ে দেয়, ওই ব্যবসায়ী তখন নারাজ হয়ে যায়, তার মন খারাপ হয়ে যায়। আবার যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, তখন সে খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব বলছেন, সে হলো একটা নিকৃষ্ট ব্যক্তি। ঠিক কিনা? একটা নিকৃষ্ট ব্যক্তি সে। আল্লাহর হাবিব বলছেন, তোমরা আমদানি করো, রিজিক বাড়ায় দিবেন কে? কোন পণ্যকে আপনি ব্যবসার জন্য আমদানি করবেন, আপনার রিজিক আল্লাহ বাড়িয়ে দিবে। কিন্তু কোন পণ্যকে যদি আপনি আটকায় ফেলেন, গুদামজাত করেন, আল্লাহর হাবিব বলছেন তার উপর লানত। তার উপর কি? লানত। আপনি আমদানি করেন বিক্রির জন্য, আপনার রিজিকে, ব্যবসার মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কে? আর যদি সেটা আপনি আটকায় ফেলেন, আল্লাহর হাবিব বলছেন আপনার উপর লানত।
এখন সেটা পেঁয়াজ হতে পারে, আলু হতে পারে, রসুন হতে পারে, যে কোনো দ্রব্য হতে পারে। সত্যিকারের দাম যদি বেড়ে থাকে সেটা তো আল্লাহ দেখছেন। আর যদি কোনো অসাধু ব্যবসায়ীর মধ্যে সিন্ডিকেট করে থাকে, জনগণের জীবনকে সংকীর্ণ করার উদ্দেশ্য করে থাকে, আল্লাহর হাবিব বলছেন কাল কিয়ামতের মাঠে ওই লোকটা পাপীদের কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে। ব্যবসার মধ্যে ভেজাল দেয়, আছে না নাই? হালাল রিজিক আমরা তালাশ করি, যার দেহের মধ্যে হালাল রিজিক থাকবে না, 2 নাম্বারই ব্যবসা করে কামাই করবে, আর সেই কামাই খাবে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। আল্লাহ সূরা মুতাফফিফিনের বর্ণনা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউথুন। কার কথা? আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য দুর্ভোগ, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য হতাশা। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যখন সে মানুষের কাছ থেকে কিনে তখন সে সঠিকভাবে মেপে মেপে নেয়। যখন সে কারো কাছ থেকে নেয় 100% সঠিকভাবে মেপে নেয়। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আবার যখন এই সম্পদ সে আরেকজনের কাছে বিক্রি করে, আরেকজনের কাছে যখন ওজন করে দেয়, তখন সে সেখানে কম করে দেয়, আছে না নাই? নিজে যখন কিনে 16 আনা বুঝে নেয়, যখন বিক্রি করে তখন 16 আনা দিতে, পাল্লার মধ্যে 2 নাম্বারই করে। বিভিন্ন পাল্লার মধ্যে তারা কারসাজি করে ফেলে, কথা বলে ঠিক কিনা? আমার এক উস্তাদ বলছে আমি 3 কেজি কিনলাম মাংস, বাড়িতে এসে আবার একটু মাপছি, সন্দেহ হয়েছে, দেখে 2.5 কেজি, আধা কেজি নাই। বললাম কিভাবে আনলেন? উস্তাদ বলছে পাল্লার মধ্যে টান দিয়েছে, মনে হচ্ছে যেই পাল্লায় আমার দ্রব্যটা দিয়েছিল, পণ্যটা দিয়েছিল, ওই পাল্লা নিচে চুম্বক ফিট করছে। নাউজুবিল্লাহ কর। ডিজিটাল মেশিনের মধ্যে কারসাজি করে। আমি ওই যে বগুড়াতে আসার সময় মিষ্টি কিনলাম, বললাম ভাই প্যাকেটের ওজনটা ধরেন। কয় প্যাকেটের ওজন ধরা যাবে না। প্যাকেটের ওজন খেয়ে ফেলছে আপনার 40-50 গ্রাম। এটা আপনার হারাম না হালাল? হারাম হয়ে গেল। সঠিকভাবে আপনি ওজন দিচ্ছেন না, ওজন আপনি খেয়ে ফেলতেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 1400 বছর আগে বান্দাদের এই বৈশিষ্ট্যের কথা বললেন, আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যখন সে মানুষের কাছ থেকে কিনে সঠিকভাবে মেপে মেপে নিয়ে কিনে। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, সঠিকভাবে মেপে মেপে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আবার যখন ওজন করে দেয় তখন সে সেখানে কম করে দিতে থাকে, ঠিক কি না? আল্লাহ তাদের সম্পর্কে বলছেন আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউথুন, জেনে রাখো তোমাদের মতো ব্যবসায়ীকে একদিন কার সামনে দাঁড়াতে হবে। আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউথুন, একদিন তোমাদেরকে দাঁড় করানো হবে, পুনরুত্থান করা হবে। লিয়াউমিন আযীম, সেটা একটা মহাদিবসের দিন, ছোটখাটো কোনো দিন না। এক বিশেষ দিনে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে ওই সমস্ত দুর্ভাগা, ওই সমস্ত বেজালদার ব্যবসায়ীদেরকে আল্লাহ দাঁড় করায় দিবেন। ইয়াউমিন আযীম, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষ তার রবের সামনে দাঁড়ায় থাকবে, ঠিক না? কাল্লা, কখনোই না। ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, যারা পাপিষ্ঠ হবে তাদের আমলনামাগুলো সিজ্জিনের মধ্যে লেখা হয়ে যাবে। সিজ্জিনটা কি? 7 জমিনের নিচে একটা স্থান আছে, ওই জায়গার মধ্যে যারা পাপী তাদের রূহের নামগুলো লেখা হয়। ওমা আদরাকা মা সিজ্জিন, আমার আল্লাহ বলছেন ও নবী আপনি জানেন কিনা সিজ্জিনটা কি? সিজ্জিনটা কি আপনি জানেন? কিতাবুম মারকুম, লিখিত একটা কিতাব, মোহরকৃত কিতাব, একটা গ্রন্থ যেখানে অনলি ফর পাপীদের কথা লেখা হয়ে থাকে। কিতাবুম মারকুম ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ, কথা বলেন ঠিক কিনা? এখন ব্যবসা করে, কথায় কথায় মিথ্যা কসম দিয়ে বিক্রি করে, আছে না নাই? কয় হুজুর কিনা দামে বিক্রি করলাম,
টুপির দাম কত? 100 টাকা। নেন হুজুর, একবারে কিনা দামে 100 টাকা আপনাকে দিয়ে দিলাম। আরে ভাই, আপনি আমাকে কিনা দামে বিক্রি করতেছেন, আপনি কি চুরি করে খান তাইলে? হ্যাঁ, আপনার লাভ করার দরকার নাই। আপনি পণ্য কিনেছেন, দোকান ভাড়া আছে, কর্মচারীর খরচ আছে, ভাড়া আছে, ফ্যামিলি আছে, লাভ করতে হবে, কেন মিথ্যা কথা বলেন? পরে খবর নিয়ে দেখা যায় ওই টুপি আরেক জায়গায় 40 টাকা। এরকম মিথ্যা কথা বলে ব্যবসা করলে সেই ব্যবসা হালাল হবে না। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সঙ্গে ভেজাল মিশানো যাবে না। মুসলিম শরীফের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিক্রেতার খাদ্যের বস্তার সামনে দিয়ে যাচ্ছিলেন। হুজুর যখন সেখান দিয়ে যাচ্ছিলেন, ওই বিক্রেতার খাদ্যের যেই ভাণ্ড ছিল ওটার ভিতরে হাত ঢুকায় দিলেন। পণ্যের ভিতরে হাত ঢুকায় দিয়ে দেখতেছে ভিতরে সব ভিজা, উপরে সব শুকনা খাবার ডিসপ্লে করেছিল, সাজিয়ে রেখেছিল, ভিতরে সব ভিজা। হুজুর বলছে, ব্যাপারটা কি? খাবার ভিতরের গুলো ভিজা কেন? ওই লোকটা বলছে, ইয়া নবী, এই খাবারগুলো বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল। আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি এই খাবারগুলো উপরে রাখলে না কেন? তুমি কেন এটা সামনে রাখলে না? ক্রেতাকে তুমি কেন দেখাচ্ছিল না? মনে রাখবা, মান গাশশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি প্রতারণা করে, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, সে কোনোদিন আমার উম্মত হতে পারে। খাদ্যের গুদাম, খাদ্যের বস্তা, সেটা ভিতরে সব ভিজা, নষ্ট, উপরে ভালো। এখন কেউ কিনতে গেলে ভিজাটাও মাইরা দেয়, আছে না নাই? এমন করলে আপনার ব্যবসা কি হালাল হবে? জায়েজ হবে? এই ধরনের ব্যবসায়ীদের জন্য দুর্ভোগ। যারা মানুষকে ধোঁকা দেয়, যারা মানুষের সাথে প্রতারণা করে, তারা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। আজকে অনেক মানুষ ধোঁকা দেয়। আমাদের দেশে এখন পেঁয়াজের দাম 200 থেকে 250। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, এই সময়গুলো সিন্ডিকেট করে, পেঁয়াজকে গুদামজাত করে বেশি দিন ধরে রাখে, দাম বাড়ানোর জন্য, সংকট তৈরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই অসাধু ব্যবসায়ীদেরকে হেদায়েত নসিব করুক। চিৎকার দিয়ে বলেন আমিন।